السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: فاعبد الله مخلصا له الدين. عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. মুত্তাফাক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অত্র শারুরা দাওয়া সেন্টারে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জুমার দিনে বা জুমা আমাদের মানহাজ তালিমি এর নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা অন্তর থেকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। আমরা অন্তর থেকে ভক্তি ভরে তার প্রতি সালাত এবং সালাম প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমাদের মানহাজ তালিমি অর্থাৎ আমার সিলেবাস, এই সিলেবাসের প্রথম সেমিস্টারের দ্বিতীয় কিতাব হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই হাদিসের 5টি সর্বমোট ক্লাস হবে। 5টি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাজার হাজার হাদিস থেকে বাছাই করে মাত্র 5টি হাদিস, আমাদের জীবন ঘনিষ্ঠ এরকম 5টা হাদিস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। সে লেবার হোক, মিস্ত্রির হোক, ম্যানেজার হোক, যে লেভেলেরই হোক না কেন, সবার জানা দরকার। এইরকম 5টি হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা আজকে একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষকের কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একজন শিক্ষক সর্বপ্রথম একজন ছাত্রের অন্তরে সঠিক ধর্ম ও বিশ্বাস স্থাপন করাবেন। আমরা এই কিতাবটা কেন অর্জন করছি, কেন আমাদেরকে শিখতে হবে, এর উদ্দেশ্য কি, এটা শিখলে আমাদের লাভ কি, এই বিষয়ে একজন শিক্ষক তার ছাত্রের মাঝে সঠিক বিশ্বাস স্থাপন করবেন। এর প্রতিদান কি, এটাও তাকে জানিয়ে দিবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে তার আমলের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কোনো মানুষ যতক্ষণ বেঁচে থাকে সকল আমল করার তার সুযোগ থাকে, কিন্তু যখনই তার নিঃশ্বাসটা চলে যায়, শেষ নিঃশ্বাস, তখনই তার আমলের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টি ব্যতীত। কয়টি? 3টি ব্যতীত। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, প্রথম হলো সাদকায়ে জারিয়া, অবিরাম যে সাদকাটা, যে দানটা ফলাফল ভোগ করতে পারেন। যেমন একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়া, মসজিদে একটা লাইট লাগিয়ে দেওয়া, মাদ্রাসায় একটা বিল্ডিং করে দেওয়া, আপনি কোনো সময় দান করে দিয়েছেন, অথবা একজন শিক্ষার্থীকে একটা কিতাব কিনে দেওয়া, ওই কিতাবটা পড়ে শিক্ষার্থী উপকৃত হলো। যত ছাত্রকে সে শিক্ষা দিবে তত ছাত্রের উপকারের নেকির একটা ভাগ আপনার আমলনামায় পৌঁছে যাবে। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোনো উপকারী জ্ঞান শিক্ষা দেয়া। যেমন ধরেন, আপনি আপনার ছোট বাচ্চাকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন, সে আপনার নাতিকে শিক্ষা দিবে, তার নাতি আপনার, এভাবে পর চলতেই থাকবে। ওই আপনি কবরে বসে ওই যে সূরা ফাতিহাটা শিক্ষা দিয়েছিলেন, এটার সব আপনি পেতেই থাকবেন। এজন্য শিক্ষকতা পেশাটা পৃথিবীতে সবচেয়ে মহান পেশা, সবচেয়ে মূল্যবান পেশা। এই যে আমরা এখানে 100-200 লোক আছি, যতজন আমার কাছ থেকে শুনছেন, আপনারা যা আমল করবেন একটা অংশ আমি পেতেই থাকবো। আপনি যতজনকে দাওয়াত দিবেন, আপনি দাওয়াত দিয়ে যে পরিমাণ নেকি পাবেন, আমিও সেই পরিমাণ নেকি ঘরে বসে
পাবো। এই জন্যই মানুষ মারা যাওয়ার পর 2 নম্বর সম্পর্ক এটা চলমান থাকে। 3 নম্বর হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান পয়দা করে যাওয়া, মানুষ করে যাওয়া। আজকে জুমার খুতবা ইমাম সাহেব কিন্তু নেক সন্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যে বর্তমানে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আমাদের সন্তানদেরকে। আমাদের কাজ কাম নিয়ে আমরা ব্যস্ত থাকি, বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। দেখা যাচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমরা সময় দিচ্ছি না। অথচ উত্তম সবচেয়ে সেরা বিনিয়োগ হলো আপনার সন্তান। আপনি বিনিয়োগ করছেন কোথায়? ফ্ল্যাট নির্মাণের জন্য, মার্কেট নির্মাণের জন্য। ওই মার্কেট আপনার কল্যাণ করতে পারে না, কিন্তু একজন যদি আপনি সুসন্তান বানিয়ে যেতে পারেন, এটাই হচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিয়োগ, উত্তম বিনিয়োগ। তাহলে একজন ছাত্রর মাঝে এই আকীদা পোষণ করা যে তুমি কেন ইলম অর্জন করবে, ইলম অর্জন করবে এই কারণে যে তুমি এর মাধ্যমে এভাবে উপকৃত হতে পারবে। তাহলে মানুষ মারা যাওয়ার পর কয়টা জিনিস চালু থাকে? 3টি। একটি হচ্ছে সাদকা জারিয়া, 2 নাম্বার হচ্ছে নেক সন্তান, 3 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান বা শরিয়ার জ্ঞান। 2 নাম্বার, শিক্ষক ছাত্রের মাঝে এই জিনিসটি জাগ্রত করবেন যে প্রতিটি পদক্ষেপে আমাদের আদর্শ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক কথা, কাজ, চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য হতে হবে তার মতোই। দুনিয়ার কেউ আমাদের আদর্শ নয়। সকল কিছুর ঊর্ধ্বে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা আদর্শ হিসেবে, শিক্ষক হিসেবে মেনে নিব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাসালুল আলিম আল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়র ওয়া ইয়ানসা নাফসাহু, একজন শিক্ষক নিজে যা ছাত্রদেরকে বলবেন তিনি নিজেও সেটা আমল করবেন। যদি এমনটা হয় যে তিনি ছাত্রদেরকে বলছেন কিন্তু নিজে আমল করছেন না, তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন আলেমের উদাহরণ হচ্ছে সেই রকম যে মানুষকে শিক্ষা দেয় কিন্তু নিজেকে ভুলে রাখে, নিজে আমল করে না। কামাসালিস সিরাজ, একটা মোমবাতির নাই। সিরাজ মানে হচ্ছে মোমবাতি। কামাসালিস সিরাজ, যে একটা মোমবাতি নেই, ইউদিউ লিন-নাস, সে মানুষকে আলোকিত করে। ধরেন কি যে এটা একটা মোমবাতি, মোমবাতিটা জ্বালানো হয়েছে, এই মোমবাতিটা আলোকিত করছে গোটা চারপাশ, এই ঘরটাকে আলোকিত করছে। ওয়ায়াহরিকু নাফসাহু, সে নিজেকে নিঃশেষ করে দিয়ে, গলিয়ে দিয়ে সে কি করছে? আলোকিত করছে। দেখা যাচ্ছে যে আপনি আমল করলেন না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন, কিন্তু আপনি মানুষকে খুব ভালো ভালো কথা বলছেন। ঠিক মোমবাতির নাই আপনার উদাহরণটা, যে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন, মানুষকে উপকৃত করছেন। আপনি যতজনকে এই জ্ঞান প্রচার করবেন, প্রত্যেকটা প্রচারের বিনিময়ে আপনি সওয়াব পাবেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে মান দাল্লা আলাল খায়রি ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কল্যাণের দিকে কোনো মানুষকে আহ্বান করে, আল্লাহ রাসূল বলছেন ফালাহু মিসলু আজর, আজর মানে হচ্ছে সওয়াব, তার জন্য ওই সমপরিমাণ সওয়াব, আপনারা বলেন না, সেম সওয়াব আপনার জন্য। ধরেন কি যে একজন মানুষ বাম হাতে পানি খাচ্ছে, আপনি তাকে বললেন, উৎসাহ করলেন, শিক্ষা দিলেন যে ভাই বাম হাতে পানি খাওয়া শয়তানের কাজ, বাম হাতে পানি খেতে হয় না। যত নিকৃষ্ট কাজ রয়েছে সব আমরা বাম হাতে করে থাকি, আর যত ভালো কাজ রয়েছে আমরা ডান হাতে করে থাকি। তাহলে ডান হাতে পানি খাওয়া সুন্নাত, এটা শয়তানের সাথে যুদ্ধ করা হয়। তাহলে আপনি যে তাকে তালিমটা দিলেন, লজ্জা করলেন না, আবার কর্কশ ভাষায় বলবেন না, রাগের ভাষায় বলবেন না, শান্তভাবে বলে দিলেন, তাহলে ওই ব্যক্তি যতদিন এই ডান হাতে পানি খাবে, এটা সুন্নাত না? সুন্নাত পালন করলে নেকি আছে নাই? তাহলে যতদিন সে এটা পালন করবে আপনি ততদিন এর সবটা পেতে থাকবেন। বিড়ি সিগারেট কেউ ডান হাতে খায় নাকি? মনে হয় ভালো খায়, অনেকেই খায়। 4 নাম্বার, আমরা যারা আছি আমরা কিন্তু এক একজন শিক্ষক। আপনি আপনার পরিবারের শিক্ষক। আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার পোশাক আশাক যেন মনে হয় শিক্ষকের মতোই। আপনি নোংরা পোশাক পরে আছেন, ইসলাম কি নোংরা পোশাক পরতে বলে? আপনার গা দিয়ে বিড়ি সিগারেটের গন্ধ বের হয়, জামা দিয়ে বিড়ি সিগারেটের গন্ধ বের হয়। এমনও অনেক আছে যার দাড়ি দিয়েও বিড়ি সিগারেটের গন্ধ বের হয়, মানে মুখে দাড়ি নিয়েও সে টান দিচ্ছে। তাহলে এটা তো একজন শিক্ষকের পরিচয় না। আমাদের প্রত্যেকেই, এটাও আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে যে স্থানে আছেন
কারো 5টা জামা আছে, সে 5টা জামা পরছে, কারো 2টা জামা আছে, ওই 2টা জামাই আপনি সুন্দর করে ইস্ত্রি করে, অথবা ইস্ত্রি করতে না পারলেও, লন্ড্রি করতে না পারলেও বাসায় ধুয়ে সপ্তাহে অন্তত 2-1 দিন চেঞ্জ করুন। জুমার দিনের জন্য একটা আলাদা স্পেশাল পোশাক রাখুন। বিশেষ করে পাঞ্জাবি বা তোপ পরার অভ্যাস করুন, কারণ এটা আমাদের মুসলিমদের মানে পোশাক। যারা একটু বয়স্ক হয়ে গেছেন, এই শার্ট প্যান্ট এটা আসলে বেমানান আমাদের জন্য, এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। যখন আপনি আপনার ছাত্রের সাথে কথা বলবেন, তখন তাড়াহুড়ো করে কথা বলবেন না। ধরেন কি যে কোনো একজন মানুষকে আপনি দাওয়াত দিচ্ছেন, আমরা দাওয়াতের কৌশলগুলো আগে বলেছিলাম, তাই না? তো যখন আপনি দাওয়াত দিচ্ছেন তখন ধীরে সুস্থে কথা বলবেন, সুর না থাক, ধীরে সুস্থে বুঝিয়ে কথা বলার মতো, যে হ্যাঁ আপনার কথাগুলো সে শুনছে, এরকম ভাবে আপনি তার সাথে কথা বলবেন। আর একটা জিনিস, আপনি বলবেন কম, তার থেকে শুনবেন বেশি ছাত্রের কাছ থেকে। ক্লাসের বিষয়টা ভিন্ন, যখন আপনি পার্সোনালি তাকে দাওয়াত দিবেন তখন আপনি তার থেকে শুনবেন বেশি, এবং তার মনের মধ্যে অনেক অজানা প্রশ্ন রয়েছে, সেগুলো জানার চেষ্টা করবেন। সর্বশেষ যে বিষয়টি একজন শিক্ষককে বা একজন দায়ীকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো একসাথে অনেকগুলো জিনিস খাওয়াবেন না, একসাথে অনেকগুলো জিনিস গেলাবেন না। একটা করে আপনি তাকে ডোজ দেন। যে বিষয়ে আলোচনা করবেন ওই বিষয়ের মধ্যেই থাকবেন, একসাথেই নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোই তাকে দিবেন না, অতগুলো সে নিতে পারবে না। আমাদের সিলেবাসের দেখবেন একটা নিয়ম আছে, যখন যে বিষয় আমরা আলোচনা করি ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আমরা তো বাইরে বের হতে পারি। আপনি হঠাৎ মক্কা চলে যাবেন না, মদিনা চলে যাবেন না, সারোয়ায় যাবেন না, যেখানে থাকবেন একটা সিরা, একটা মানে খারিতা বলছে এটাকে, একটা লাইনের উপরে থাকবেন, তাহলে ছাত্রর মনোযোগ থাকবে। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। একজন ছাত্রের কি কি গুণ রাখা দরকার, আমরা শিক্ষক সম্পর্কে আলোচনা করলাম। আমরা প্রত্যেকেই ছাত্র, আমরা সবাই হতে চাই শিক্ষক, কিন্তু শিক্ষকের চাইতে একজন ছাত্রের গুণ আল্লাহর কাছে, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে বেশি, আমরা এই আলোচনা থেকে ইনশাল্লাহ শুনতে পাবো। একজন ছাত্রকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো অবিরাম প্রচেষ্টা, অব্যাহত প্রচেষ্টা রাখা, শেখার মন মানসিকতা, যে আমাকে শিখতেই হবে, আমি আসবো যাব এটা না। আমি এখানে এসেছি, কেউ এসেছে 1 কিলোমিটার দূর থেকে, কেউ এসেছে 2 কিলোমিটার দূর থেকে, এই রোদ্রের মধ্যে, শুধু কি খাবার জন্য এসেছে? না, কিছু শেখার জন্য। আপনি চিন্তা করবেন রাতে বাসায় গিয়ে, যে আচ্ছা আমি যে সেখানে যাচ্ছি, প্রতি সপ্তাহে 2 দিন যাচ্ছি, সেখান থেকে আমি কি শিখছি, আমার অর্জন কি? মাসে যে আমি 8টা দিন যাচ্ছি, তারা যে আমার পিছনে সময় ব্যয় করছে, শ্রম ব্যয় করছে, অর্থ ব্যয় করছে, তো তাদের লাভ কি আর আমার লাভ কি? আমি কি শিখলাম এই একটা মাস যে তাদের সাথে মিশলাম, আমার লাভ কি? এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শেখার মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হচ্ছে প্রচেষ্টার ফল, প্রচেষ্টা ছাড়া ইলম কাউকে ধরা দিবে না কেউ। ইলম, আচ্ছা বলেন তো, আপনারা ক্লাস 4-5 যখন পড়েন 60-70 জন ছিলেন না? সবাই কি এসএসসি পাস করেছে? পারে নাই। আবার যারা এসএসসি পাস করেছে সবাই কি চাকরি বাকরি করছে? করছে কারা? ওই যে যারা প্রচেষ্টা করেছে। ওদের মাঝে দেখেন, আপনাদের কেউ কোনো ফ্রেন্ড সার্কেল আছে যারা ডক্টর হয়েছে অথবা ইঞ্জিনিয়ার হয়েছে? ওই 2-1 জন, কারণ ওরা অধ্যাবসায়ী ছিল, ওরা মেধাবী ছিল। মেধাটা কোনো ফ্যাক্ট না, যে পড়বে সে পারবে। একজন অল্প, আল্লাহ সবাইকে মেধা দিয়ে তৈরি করেছেন, যে পড়বে সেই পারবে। এর জন্য আমাদেরকে প্রচেষ্টা রাখতে হবে। ওয়াল হিলমু বিত্তাহাল্লুম, ধৈর্য আসে না প্রচেষ্টা ছাড়া। ধৈর্যের অধ্যাবসায়ী হতে হয়, ধৈর্যকে এটা অর্জন করতে হয়। ওয়ামান ইয়াতাহাররাল খায়রা ইয়াতাহু, যে ব্যক্তি কল্যাণ খোঁজার চেষ্টা করে, অন্বেষণ খোঁজার চেষ্টা করে, ইলম অর্জনের চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে দেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাশ শাররা ইউকাহু, যে ব্যক্তি খারাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ তাকে সেখান থেকে মুক্ত রাখেন। তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে যা বুঝতে পারলাম, যে ইলম আপনাকে ধরা দিবে না সংগ্রাম ছাড়া, প্রচেষ্টা ছাড়া, অবিরাম প্রচেষ্টা ছাড়া আপনাকে ইলম ধরা দিবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, ইবাদতের চাইতে জ্ঞান অর্জন অনেক বেশি মর্যাদার। ইবাদতের চাইতে জ্ঞান অর্জন অনেক বেশি মর্যাদার। আপনারা এখানে বসে যতক্ষণ বসে আছেন, চারপাশে ফেরেশতারা ঘিরে আছে।
আপনি বাসায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ওটার চাইতে এই ইলম অর্জন করাটা বেশি ফজিলতের। কিন্তু আপনাদের কাছে মনে হয় এটা মনে হয় কম ফজিলতের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আপনার বাসায় নফল ইবাদতের চাইতে ইলম অর্জন করাটা বেশি ফজিলতের। চলুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল ইলমি, ইলমের ফজিলত, ইলম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের ফজিলত হচ্ছে মিন ফাদলিল ইবাদাতি, ইবাদতের ফজিলতের চাইতে বেশি। ইলমের ফজিলত ইবাদতের ফজিলত চাইতে বেশি। ওয়া খায়রু দীনুকুমুল ওয়ারা, তোমাদের ধর্মের মধ্যে উত্তম বিষয় হচ্ছে আমাদের দ্বীনের মধ্যে যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করে। আচ্ছা বলেন তো, আপনি যদি না জানেন যে এটা করলে, মদ খেলে, তামাক জর্দা গুল বিড়ি সিগারেট খেলে আমার জন্য এই শাস্তি, আপনি যদি না জানেন তাহলে তো ওটা আপনার কাছে সহজ। আর যখন জানবেন তখন তো আপনার কাছে কঠিন হবে। আরে মিথ্যা কথা বললে তো আমার এই অপরাধ, তামাক জর্দা এগুলো খেলে তো আমার এই অপরাধ, আল্লাহ এটা কাবিরা গুনাহ, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। তখন তো না আপনি ওটা ছাড়তে পারবেন। জ্ঞানার্জনের জন্য ঘর থেকে বের হওয়া মানে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাওয়া। এই যে আপনারা বাসা থেকে বের হয়ে আসছেন না, একটু কি কষ্ট করলেন, একটু কষ্টের বিনিময়ে আপনার জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দিয়েছেন। কিভাবে সহজ করে দিয়েছেন? আমার মুখের কথা নয়, আমাদের লেখকদের কথা নয়, এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। চলুন আমরা সেটি শুনি। তার আগে একটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করব। কাসির বিন কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা দামেস্কের মসজিদ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলাম। দামেস্ক কোথায়? সিরিয়ায়। এই কাসির বিন কায়েস বলছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দামেস্কের একটা মসজিদে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, আমি একটি হাদিসের জন্য সুদূর মদিনা থেকে আপনার কাছে আগমন করেছি। একটা মাত্র হাদিসের জন্য। কোথা থেকে কোথায়? মদিনা থেকে দামেস্কে। বিমানে চড়ে, হাঁটে হোক, ঘোড়ায় হোক, উটে হোক, এই পথটা কি সহজ ছিল? কঠিন ছিল। সেই সময় চিন্তা করেন মরুর পথ কতটা কঠিন ছিল। কিসের জন্য এসেছে? আপনারা কিসের জন্য এসেছেন? আপনাদের বর্তমান সময়ে, সে সময় ওটা কঠিন ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনাদের জন্যও এটা অনেক বড় কঠিন, অনেক বড় ত্যাগ। শুক্রবার ছুটির দিন, বাসায় কথা বলবো, ফেসবুক চালাবো, একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, ওই সময়টা আপনারা আল্লাহর জন্য এখানে ব্যয় করছেন। একে তো জুমার নামাজে আগে আসছেন, 1 ঘন্টা ওখানে ব্যয় করেছেন, আবার এখানে এসে আবারও 1 ঘন্টা 1.5 ঘন্টা। এটাও কিন্তু আপনাদের জন্য ছোট কুরবানি নয়, এটাও কিন্তু বড় কুরবানি। তো চলেন আমরা হাদিসে যাই। তিনি বলছেন, আমি আপনার কাছে এসেছি মাত্র একটা হাদিসের জন্য। আমি শুনেছি আপনি হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, মানে ডাইরেক্ট আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছেন, এরকম হাদিস আপনার কাছে আছে। আমি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আপনার কাছে আগমন করিনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার এই আশাটা দেখে আমার একটা হাদিস মনে পড়ছে। কি? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি কোনো পথ অতিক্রম করলো, পথ গমন করলো ইলম অর্জনের জন্য, ওই ব্যক্তি এসেছে কিসের জন্য? ইলমের জন্য। মদিনা থেকে দামেস্কে গেছে কিসের জন্য? ইলমের জন্য। বলছে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই সাহাবী বলছেন যে ব্যক্তি কোনো পথ অতিক্রম করলো ইলম অন্বেষণের জন্য, অর্জনের জন্য, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তার পথটাকে সহজ করে দেন জান্নাতের পথে। সুবহানাল্লাহ। আপনি এসেছেন বাসা থেকে এখানে, আপনার পথটা আল্লাহ সহজ করে দিয়েছেন জান্নাতের দিকে। অর্থাৎ এখান থেকে আপনি এখানে আসলেন, এখানে কিছু শিক্ষা অর্জন করলেন এবং সে অনুযায়ী আমল করলেন, তাহলেই না আপনার জান্নাতের পথটা সহজ হয়ে গেল। নাকি প্রতিদিন এখানে আসলেন, গেলেন, কোনো কিছু শিখলেন না, আমলও করলেন না, তাহলে কি আপনার জান্নাতের পথ সহজ হবে? না। এখানে যা শিক্ষা দেওয়া হলো আপনি সেটা মানলেন না, কোরআন হাদিসের যা দারস দেওয়া হলো, ধরেন কি যে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলা, এটাই ধরেন কি যে, তো আপনি মিথ্যা কথা বলা ছাড়লেন না, তাহলে এই মিথ্যাবাদী অভ্যাস নিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। সে অনুযায়ী আমল করা।
وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। ওই সাহাবী আরো বললেন যে আমি আল্লাহ রাসূলের কাছে বলতে এটাও শুনেছি যে একজন শিক্ষার্থী, একজন তালিবুল ইলমের জন্য ফেরেশতারা তার পর বিছিয়ে দেন। আপনাদের জন্য আপনারা মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারাই মনে হয় ছাত্র, তালিবুল ইলম। না, আপনারা এখানে এসেছেন, আপনারাও ছাত্র। আপনি যদি বাসায় প্রতিদিন পড়ালেখা করেন ধর্মীয় বই পুস্তক, তাহলে আপনিও প্রতিদিন আমৃত্যু ছাত্র। এখানে শেষ নয়, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন শিক্ষার্থীর জন্য, একজন আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। 3 নাম্বার, 1 নাম্বার বলেছিল কি জান্নাতের পথ সহজ হয়ে যায়। 2 নাম্বার ফায়দা কি যে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। 3 নাম্বার হলো আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিরকম? ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যত কীট পতঙ্গ, যত সামুদ্রিক জলজ প্রাণী রয়েছে, মাছ বলেন, সাপ বলেন, যত কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপরে, একজন ইবাদতকারীর উপরে, খুব একজন আবেদ, ইবাদত সুফি, মানে সে ইবাদত করে খুব সুন্দর, তার চাইতে একজন আলেমের মর্যাদা কিরকম বেশি? কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, 14 তারিখের রাতে একটা মাত্র চাঁদ যেভাবে গোটা পৃথিবীকে আলোকিত করে, আকাশে লক্ষ তারকা ফুটে থাকে, লক্ষ তারকা উদিত হয়, লক্ষ তারকার আলো বেশি নাকি একটা চাঁদের আলো বেশি? একটা চাঁদের আলো বেশি। ঠিক আপনি ওই রকম এই সমাজের মধ্যে একজন আলেমের মর্যাদা ঠিক ওই রকম, যে রকম একটা চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, ঠিক বাস্তব ওই রকম যে একজন আলেম তার জ্ঞানের মাধ্যমে শিরক বিদআত থেকে গোটা উম্মাকে, গোটা সমাজকে তিনি আলোকিত করে থাকেন, অন্ধকার থেকে আলোর পথে এনে থাকেন। ওয়া ইন্নাল উলামা, আর আপনারাই হচ্ছেন, আলেমরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নবীগণ লাম ইউয়ারিসু দিনারান, তারা কোনো দিনারের ওয়ারিসদার বানিয়ে যান নাই, কোনো ফুলুসের ওয়ারিসদার বানিয়ে যান নাই। ওয়ালা দিরহামা, কোনো দিরহামেরও ওয়ারিস বানিয়ে যান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং তারা ইলমের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। ধরেন কি যে আপনি নবীর ওয়ারিস পেয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আপনার মুখস্থ আছে, তাহলে আপনি নবীর ওয়ারিস পেয়েছেন কতটুকু? যতটুকু শিখেছেন অতটুকু। আপনি ডান হাতে পানি খাচ্ছেন, নবীর ওয়ারিস এতটুকু পেয়েছেন। যে যত বেশি ইলম জানে সে ততটুকু আল্লাহ নবীর ওয়ারিস পেয়েছে। এই ছিল এই হাদিসের সংক্ষিপ্ত। আর সর্বশেষ যে কথা বলছে, ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, যে ব্যক্তি উহা অর্জন করবে সে পরিপূর্ণ অর্জন করবে, মানে যে ইলমটা অর্জন করবে সে দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। এই ছিল একজন ছাত্রের ফজিলত সম্পর্কে। এরপরে আমরা যেটা বলবো, একজন ছাত্র যা শিখবে সে অনুযায়ী আমল করবে। আমল করার নামই হচ্ছে শিক্ষা। বাংলাদেশে আইন নাই। সবচেয়ে বড় বড় দুর্নীতি করে কারা? যারা সবচেয়ে বড় বড় ডিগ্রিধারী লোক। সচিবালয়, একজন সচিব এমনিতে সচিব হয় না, মন্ত্রী কিছুই জানে না, একজন সচিবকে বিশেষ ক্যাডার হতে হয়, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হয়, অনার্স বলেন, মাস্টার্স বলেন, এমফিল বলেন, পিএইচডি বলেন, সব জায়গাতেই। অথচ বড় বড় দুর্নীতি করে তা কারা? সবচেয়ে জ্ঞান কার কাছে আসে বেশি? ওদের কাছে আসে বেশি, সচিবের কাছে আছে বেশি। এই জন্য দেখবেন তো ওটা কি জ্ঞান হলো? দুর্নীতি কিন্তু ওই খেটে খাওয়া মানুষ করে না, কৃষক কিন্তু দুর্নীতি করে না, খাবারে ভেজাল দেয় না, কিন্তু ওই যে বিএসটিআই একটা বাংলাদেশে খাদ্য সংস্থার অনুমোদন দেয়, খাদ্যে ভেজাল দেয় কারা? এই মওকুফ করে কারা? ঘুষ মওকুফ বা এই যে পানিশমেন্ট যেটা শাস্তি, ওরাই। তো এটার নাম শিক্ষা নয়, আমল করার নামই হচ্ছে শিক্ষা। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন প্রত্যেক দিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন, হে আল্লাহ আপনার কাছ থেকে আমি এমন ইলম থেকে পানাহ চাচ্ছি। দেখেন
ইলম মানে তো জ্ঞান নাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান থেকে পানা চাচ্ছেন। তাহলে কোন জ্ঞান থেকে? চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন, হে আল্লাহ আমি আপনার থেকে ওই ইলম থেকে পানা চাচ্ছি, লা ইয়ানফা, যে ইলম আমাকে মিথ্যা কথা বলা ছাড়াতে পারে না, যে ইলম আমাকে মাদক দ্রব্য সেবন থেকে ছাড়াতে পারে না, যে ইলম আমাকে দুর্নীতি বন্ধ করতে পারে না, এরকম ইলমের আমার দরকার নাই। কে বলছেন এটা? আল্লাহ রাসূল। তাহলে আপনি এখানে আসলেন, মানলেন না, বিপরীত হয়ে গেল না? দেখেন, ওয়ামিন কলবিন লা ইয়াখশা, এমন কাল্ব থেকে, অন্তর থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে অন্তর আপনার ভয়ে ভীত নয়। যখন আপনি 2 নাম্বারই করছেন তখন আপনার অন্তরটা কাঁপে না, আপনি তখন আল্লাহকে ভয় করেন না। তাহলে এরকম ইলম থেকেও, এরকম কাল্ব থেকেও, অন্তর থেকেও আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। ওয়ামিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, আর এমন দোয়া যেটা আপনার কাছে কবুল হয় না। তাহলে আপনি ইলম অনুযায়ী আমল করলেন না, হারাম হালাল বাছ বিচার করলেন না, তাহলে আপনার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? বলছে না। তাহলে এরকম যেই দোয়া, মানুষের প্রত্যেকটা দোয়াই আল্লাহর কাছে কবুল হয়, প্রত্যেকটা মানুষের, সেটা হোক আজ অথবা কাল। আপনি যে দোয়াটাই আল্লাহর কাছে, দোয়া মানে হচ্ছে তলব, তলব করেছেন আল্লাহর কাছে যে আমার এটা লাগবে। এখন আপনার যখন উপযুক্ত সময় আসবে আল্লাহ তখনই আপনাকে দিবেন, এটাই হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত। আপনি এটা মনে রাখবেন না যে দোয়া এতদিন করছি কেন কবুল হচ্ছে না, না, এখন আপনার জন্য এই দোয়াটা কবুল হওয়ার উপযুক্ত সময় না। আপনি বেশি জানেন এখন দোয়া কবুল করলে আপনার জন্য বেশি কল্যাণ নাকি পরে, এটা আপনি বেশি জানেন নাকি আল্লাহ জানেন? আল্লাহর প্রতি আমরা ধারণা রাখবো কিভাবে? যে তলবই আমি করেছি ও তলব আল্লাহর কাছে কি হয়েছে? পৌঁছে গেছে। কিন্তু যখন এটার উপযুক্ত সময়, ঠিক আল্লাহ তখনই এই তলবটা অ্যাকসেপ্ট করবেন। আমরা আমাদের হাদিসের আলোচনার দিকে চলে যাই। একজন শিক্ষক এবং শিক্ষার্থীর এই বিষয়গুলো না জানলেই নয়, এই জন্য আমরা আজকে এটা আলোচনা করলাম। আজকে আমরা একটি মাত্র ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ! আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম কি বলেন তো? হাদিস। হাদিসের মধ্যে আবার সবচেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা বলেন? সহিহ বুখারী, সহিহুল বুখারী। এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমস্ত হাদিসের পূর্বে 1 নাম্বার সিরিয়ালে এনেছেন এই নিয়তের হাদিসটা। মানে আপনি যে কোনো ধরনের আমল করেন না কেন, ইবাদত করেন না কেন, আপনার নিয়তটা যদি বিশুদ্ধ না হয়, প্রত্যেক আমল, প্রত্যেক ইবাদতই বাতিল হয়ে যাবে। এই জন্য এর গুরুত্ব আরোপ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। শুধু তাই নয়, তিনি যে এখানে এই হাদিসটা এনেছেন তাই না, অনেক ইমামগণ তাদের প্রথম কিতাব শুরু করেছেন এই হাদিসটা দিয়ে। আমরা সেই হাদিসটি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, আন আমিরিল মুমিনিন আবি হাফসিন রাদিয়াল্লাহু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। আমিরুল মুমিনিন, মুমিনদের আমির দ্বিতীয়, সেটা হচ্ছেন আবি হাফস, হাফসের পিতা ওমর ইবনে আল-খাত্তাব, আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটা বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজ নির্ভর করে নিয়তের উপর, সব কাজ নির্ভরশীল নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য উহাই রয়েছে যা সে নিয়ত করে। আপনি কোনো কাজ করলেন, ওর প্রতিদান পাবেন যে রকম আপনার নিয়ত, ওই অনুযায়ী, নিয়ত অনুযায়ী আপনাকে প্রতিফল দেওয়া হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। মানে হিজরতের কোনো উদ্দেশ্য থাকে না। আমরা পরে ব্যাখ্যায় আসবো, টানা অনুবাদটা করে নেই। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর কেউ যদি হিজরত করে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার মাল কামাইয়ের জন্য, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ শাদী করার জন্য,
ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যা নিয়ত করেছে সে অনুযায়ী সে প্রতিফল পাবে। অর্থাৎ দুনিয়ায় অর্জন হবে তার, নারীকে বিবাহ করা হবে তার, পরকালীন কোনো কল্যাণ তার আসবে না। খুব খেয়াল রাখবেন, আমরা এখানে প্রত্যেকেই ছাত্রর মতো, যা আমরা দেশে শিখতে পারি না ইনশাল্লাহ আমরা এখানে শিখব। প্রথমে রাবি পরিচিতি। এই হাদিসটা কে বর্ণনা করেছেন? রাবি বলা হয় তাকে যিনি হাদিস বর্ণনা করেন। রাবি কথাটি আরবি, হাদিস যিনি বর্ণনা করেন তাকে বলা হয় রাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন রাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করেছেন তিনি একজন রাবি। রাবি মহিলাও হতে পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলে তিনি একজন মহিলা রাবি। রাবির পরিচয় আমরা জানবো। আবু হাফস ওমর ইবনুল খাত্তাব, তিনি হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ নিয়ে আমরা জানি যে এক সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। ওই ব্যক্তি তিনি হিজরতের পূর্বে অর্থাৎ মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফত কাল ছিল 10 বছর 3 মাস, 10 বছর 6 মাস তার খেলাফত কাল ছিল। তিনি ক্ষমতায় ছিলেন কয় বছর? 10 বছর 6 মাস। সহজে মনে রাখবেন 10.5 বছর, 12 মাসে বসেন না, তাহলে 10 বছর 6 মাস হলে 10.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন। 23 হিজরি সালে, 23 হিজরির জিলহজ মাসে তিনি শহীদ হন। শহীদ হন কিভাবে? আবু লুলু নামক জনৈক অগ্নিপূজক এই মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, ইহুদিদের সাথে চুক্তি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজের ইমামতি করছিলেন মসজিদে নববীতে, তখন তাকে খঞ্জর মেরে চাকু ছুরি দিয়ে আহত করে তাকে হত্যা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর ক্ষমতায় ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? ফজরের নামাজে সময় তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। আবু লুলু ফিরোজ, তাকে যে হত্যা করে তার নাম কি? আবু লুলু ফিরোজ, তাকে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ইসলামের কততম খলিফা? দ্বিতীয় খলিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। তার মেয়ের নাম ছিল হাফসা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কি ছিল? আর হাফসা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা। রাবি পরিচিতি শেষ। হাদিসের গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথায় ব্যাপক অর্থবোধক অর্থ বহন করে এরকম কথা অল্পতে বলতেন, এটা হচ্ছে তার প্রমাণ। আল্লাহ রাসূল কথা বলতেন কম, এর অর্থটা হচ্ছে ব্যাপক, বেশি। কিরকম? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নিয়ত সংক্রান্ত এই হাদিসটি ইলমে ফিকার 70টি স্থানে প্রযোজ্য। 70টি স্থানে এই হাদিসটা প্রযোজ্য। তাহলে একটাই হাদিস বলেছেন, কয় স্থানে প্রযোজ্য? তাহলে ব্যাপক অর্থবোধক হাদিস এই হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে বলছেন যে, ইমাম শাওকানি বলেন হাদিসটি ইসলামের মূলনীতি সমূহের মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। ইসলামের যত মূলনীতি রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। হাদিসের জ্ঞানের 1/3 এই হাদিসটি। ইলমে হাদিসের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই একটা হাদিসই যথেষ্ট। কিরকম? এই ব্যাপারে ইমামগণ এই হাদিসটির গুরুত্ব মূল্যায়ন করেছেন। হাদিসটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? আমরা দেখেছি কোরআন নাজিল হয় শানে নুজুল, তাই না? হাদিসেরও শানে নুজুল রয়েছে। হাদিসের শানে নুজুলকে বলা হয় শানে উরুদ, কোরআনের প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। মনে রাখবেন, কোরআন নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের প্রেক্ষাপটকে, কোন প্রেক্ষাপটে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন সেটাকে বলা হয় শানে উরুদ। চলেন আমরা সেটা জেনে নেই। একদল লোক ধারণা করে যে হাদিসটি জনৈক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে একজন ব্যক্তি ওকে লক্ষ্য করে হাদিসটা নাজিল হয়েছে, কিন্তু এর আমলটা আমাদের সবার জন্য, এর হুকুমটা আমাদের সবার জন্য। কিরকম?
সে ব্যক্তি উম্মে কায়েস নামক একজন নারীর প্রতি খুব আসক্ত ছিল। হতে পারে ওই নারীটি, ওই মহিলা খুব সুন্দরী ছিল, এজন্য তার প্রতি আসক্ত ছিল বিবাহ করার জন্য, খারাপ উদ্দেশ্য নয়, বিবাহ করার জন্য। সে ব্যক্তিটি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল এই বিয়ে করার উদ্দেশ্যে। হাদিসের মধ্যে আমরা কি পেয়েছি, কেউ যদি দুনিয়া কামার জন্য হিজরত করে দুনিয়াই পাবে, অথবা বিয়ের জন্য হিজরত করে তাহলে বিয়েই হবে, কিন্তু তার অন্য কোনো উদ্দেশ্য হাসিল হবে না। এই লোকটি, মহিলাটি থাকতেন মদিনায়, তিনি মদিনায় হিজরত করেছেন কিসের জন্য? শুধুমাত্র এই মহিলাটিকে বিবাহ করার জন্য। এই প্রেক্ষাপটে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি শুধু দুনিয়া কামায়ের জন্য অথবা কাউকে বিয়ের জন্য হিজরত করে, হিজরত কিন্তু একটি পবিত্র ইবাদত। হিজরত কাকে বলা হয়? কোন অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে প্রস্থান করা হচ্ছে হিজরত। আপনার ঈমান যেখানে নিরাপদ নয় সেই জায়গাটা ত্যাগ করাটাই হচ্ছে হিজরত। কিরকম হিজরত? এখনকার দিনে মক্কা থেকে মদিনা হিজরত করার কোনো সুযোগ নাই। তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কায় ইসলাম রক্ষা করাটা, ঈমান রক্ষা করাটা কি সহজ ছিল? কঠিন ছিল। এই জন্য তারা বাধ্য হয়েছিলেন দ্বীন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এটা হচ্ছে হিজরত। বর্তমানে আপনার জন্য আমার জন্য হিজরত রয়েছে। এখন কেউ যদি আমেরিকায় বসবাস করে, সেখানে যদি তার দ্বীনকে রক্ষা করতে না পারে, তার ঈমানকে রক্ষা করতে না পারে, তাহলে সেই স্থানটা ত্যাগ করা তার জন্য হিজরত। আপনি এমন পরিবেশে আছেন, আপনার রুমে ঢোকা যায় না, একেবারে বিকট গন্ধ ধূমপানের, বিড়ি সিগারেটের, আপনি নিজে বিড়ি সিগারেট পান করেন না, তাহলে আপনার ওই রুম ত্যাগ করা কি আপনার জন্য হিজরত? আপনি এমন পরিবেশের সাথে আছেন, বন্ধু বান্ধবের সাথে আছেন, যার সাথে থাকলে আপনার পাপ কাজ করতে মন চায়, বিড়ি সিগারেট খেতে মন চায়, অথবা জুয়া খেলতে, তাস খেলতে, কার্ড খেলতে মন চায়, অথবা জুয়া লটারি খেলতে মন চায়, তাহলে এমন বন্ধু বান্ধব পরিহার করাটাও আপনার জন্য হিজরত। পাপের কাজ থেকে ফিরে যাওয়াটা, এটাও হচ্ছে হিজরত। কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, চলেন এই হাদিসটির ব্যাখ্যা আমরা আরেকটু দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, হাদিসটি সকল প্রকার মৌখিক কথা ও দৈহিক কর্মকে শামিল করে। আপনার মুখের কথা, হাতের কাজ সবগুলোকেই এটা অন্তর্ভুক্ত করে। এমনই ভাবে খারাপ কথা ও কাজ পরিত্যাগ করা হচ্ছে এর অন্তর্ভুক্ত। আমরা মনে করি খালি এক দেশ থেকে আরেক দেশ গেলেই হিজরত। এই হাদিস কি বলছে? এটা কি তাই না? সকল ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদেশ দিয়েছেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা যদি কোনো অসৎ কাজ করার ইচ্ছা করে তবে উহা পাপ হিসেবে লিখিও না। দেখেন আপনার নিয়ত, আপনি একটা পাপ কাজ করার নিয়ত করেছেন, কিন্তু পাপ কাজটা বাস্তবায়ন করেননি। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেন কি? লিখে নাও? বলেন যে না, লিখিও না, এখনই লিখিও না, যতক্ষণ সে উহা বাস্তবায়ন না করে। অর্থাৎ আপনি একটা খারাপ কাজের নিয়ত করেছেন, কিন্তু খারাপ কাজটা করেননি, তাহলে ফেরেশতাগণ আর লিখবে না আপনার ওই পাপ কাজটা। যদি উহা বাস্তবায়ন করেই ফেলে, তাহলে ওই পাপ কাজের জন্য একটি মাত্র গুনাহ লেখা হয়। আর যদি কোনো সৎ কাজের ইচ্ছা করে, তবে উহা একটি সৎ কাজ হিসেবে লিখে নাও। আপনি শুধু কি করেছেন? ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন। নিয়তের বাংলায় হচ্ছে ইচ্ছা। আপনি শুধু ইচ্ছা করেছেন। আর যদি উহা বাস্তবায়ন করে, তাহলে তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আপনি খারাপ কাজে নিয়ত করেছেন, লেখা হয় না। যদি করেন, কয়টা লেখা হয়? ভালো কাজের নিয়ত করেছেন, করেন নাই, কি লেখা হয়? একটা নেকি লেখা হয়। আর কাজটা করেছেন, 10 গুণ থেকে কত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর আমরা যেটা জানবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আমল বলতে সকল কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো ধরনের কাজ, খারাপ কাজ হোক, ভালো কাজ করা হোক। আর এখানে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এর অর্থ হলো যে আপনি যে নিয়ত অনুযায়ী আমল করবেন, কাজ করবেন, আমল মানে তো কাজ, সে অনুযায়ী আপনি প্রতিফল পাবেন। নিয়ত সম্পর্কে ইমামদের কিছু কথা আমরা আলোচনা করব এখানে, যে নিয়ত সম্পর্কে উলামাদের মন্তব্য, নিয়তের সম্পর্কে তাদের মন্তব্যগুলো তিন ভাগে বিভক্ত করা হয়েছে।
নিয়তের মাধ্যমে ইবাদতকে স্বাভাবিক কর্ম থেকে পৃথক করা। আপনি নিয়ত করেছেন কিন্তু স্বাভাবিক কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। যেমন একই কাজ আপনার নিয়ত অনুযায়ী ফল পাবেন। যেমন পানাহার থেকে বিরত থাকা কখনো চিকিৎসকের বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কথাটা খেয়াল করেন, আপনি খাওয়া বন্ধ রেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিসের জন্য? ডাক্তার আপনাকে নিষেধ করেছে। এই একই কাজ আপনি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত করলেন রোজার উদ্দেশ্যে, শ্যাম পালনের উদ্দেশ্যে। আগেরটা নিয়ত আর পরেরটা নিয়ত কি একই? আগেরটা করে ডাক্তারের পরামর্শ আপনি করলেন, না খেয়ে থাকলেন, কোনো নেকি পাবেন? কিন্তু পরে ওই একই কাজটাই করলেন, না খেয়ে থাকলেন, এটা হচ্ছে সিয়াম, আর ওটা সিয়াম না। ওটা না খেয়ে থাকা, ওটা উপোস থাকা, একই কাজ না? একই কাজ, কিন্তু এটার জন্য আপনি সওয়াব পাবেন, কারণ আপনার নিয়ত কি? সিয়াম পালন করা। হ্যাঁ, আপনি ওই কাজটাই যদি করেন, ডাক্তার আপনাকে নিষেধ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেতে, আপনি নিয়ত করে নেন যে আপনি রোজা করবেন, তাহলে আপনার শারীরিক ফিটনেসও থাকলো, আপনার আবার সওয়াবও পেল। সাপোজ এখানে একটা জানালা খুললেন, যখন আপনি বাড়ি করছেন, বাড়ি বানাচ্ছেন, একটা জানালা রাখলেন, আপনার নিয়ত যদি হয় যে বাবুল ভাই আমি শুধু বাতাসই খাবো, আলো বাতাস আসবে, তাহলে খালি আপনি আলো বাতাসই পাবেন, অক্সিজেন পাবেন। আর আপনার যদি নিয়ত হয় জানালা খোলা থাকবে, মসজিদের মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাবো, নামাজ পড়তে যাব, একই কাজ না? তাহলে আপনার প্রত্যেকটা কাজ নির্ভর করছে কিসের উপরে? নিয়তের উপরে। আল্লাহ আমাদেরকে এই নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। 2 নাম্বার নিয়তের এক, ইবাদত থেকে অন্য ইবাদতে পৃথক করা। যেমন আপনি নিয়ত করেছেন ফরজ রোজার, রোজা একই কিন্তু নিয়ত করেছেন কি? ফরজের। নিয়ত একই মান্যতের রোজা, নিয়ত একই রোজা একই কিন্তু নফল রোজা। এই যে আজকে 13 তারিখ আয়ামে বীজের রোজা আছে না, 13, 14, 15, তাহলে একই রোজা কিন্তু আপনার নিয়তটা কি? ভিন্ন। একই কাজ, ইবাদত একই কাজ। 3 নাম্বার হচ্ছে নিয়তের মাধ্যমে আমলের উদ্দেশ্য নির্দিষ্ট করুন, যে আপনি নিয়ত কেন করছেন, কিসের জন্য করছেন, এই আমলটা কিসের জন্য করছেন। নিয়ত আমরা কিভাবে করব? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমাদের সমাজে প্রচলিত আছে মুখে মুখে নিয়ত করা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইবাদতের জন্য। যেমন রোজার জন্য নিয়ত নির্দিষ্ট করা হয়েছে, নাওয়াইতু আন আসমা গাদান, আগামীকাল আমি রোজা রাখবো। আপনি যখন ফজরের সময় বলছেন নাওয়াইতু আন আসমা গাদান, তখন কি ওটা গাদান মানে আগামীকাল হয় নাকি আজ হয়? ভুল হয়ে গেল না? কিন্তু কেউ খেয়াল করে না। আপনাকে বলতে হতো নাওয়াইতু আন আসুমাল ইয়াউম বলতে হতো, কিন্তু আপনি বলছেন কি আগামীকাল। তাহলে আপনি আগামীকালকে সাহারি খাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা ভুল। কোন নবী, কোন সাহাবী, কোন তাবেঈ মুখে মুখে কখনো নিয়ত উচ্চারণ করতেন না। নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে। আর নিয়া মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে। সুতরাং আপনি মনে মনে নিয়ত করুন যে আপনি সাহারি খেতে উঠেছেন। কেন উঠেছেন? আপনার মন তো বলছে যে আপনি রোজার উদ্দেশ্যে উঠেছেন, জুমার নামাজ পড়তে এসেছেন, এজন্য কি আপনাকে নিয়ত করা লাগবে? তাহলে প্রত্যেকটা কাজের জন্য আপনি নিয়ত করুন, যে আপনি দান করছেন, সাদাকা করছেন, মানুষকে পানি খাওয়াচ্ছেন, নিয়ত করুন না। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, যে এত এত নিয়ত করছি। এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এই ব্যাপারে আর আমরা বেশি আলোচনা করতে চাচ্ছি না। আপনার নিয়ত যদি বৈধ হয়, সর্বশেষ একটা মজার হাদিস দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। নিয়ত যদি বৈধ হয়, স্বামী স্ত্রী মিলন করলেও নেকি আছে। এখানে ছোট বড় সবাই আছি, আমরা এখানে লজ্জা পাবো না। হাদিস খালি বেশি কড়া কড়া কথা বললে না, একটু মিষ্টি মিষ্টি মজা দিতে হয়। দেখেন, কেউ যদি নিয়ত করে তাহলে স্বামী স্ত্রীর মিলনের মাঝেও নেকি রয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রী সঙ্গমেও তোমাদের জন্য সাদকার সওয়াব রয়েছে। স্বামী স্ত্রী মেলামেশা করলেও সাদকার সওয়াব রয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন তার প্রবৃত্তির চাহিদা মানে তার মনের খাহেশ মেটাবে স্বামী স্ত্রীর মাঝে, এখানে কিভাবে সওয়াব আসলো, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উত্তরে, তোমরা কি মনে করো যদি সে এই কাজটি অন্য কোনখানে করত, স্ত্রী ব্যতীত, তাহলে কি তার গুনাহ হতো না? অবশ্যই গুনাহ হতো, জিনা হতো, কোন হারাম কাজে করত। তেমনি হালাল স্থানে ব্যবহার করার কারণেই সে সওয়াব পাবে। তবে দুর্ভাগ্য হলো আমরা দোয়া জানি না।
দোয়া জানি না, এটা হচ্ছে আমাদের স্বভাব। এখানে শয়তান আমাদের সাথে ভাগ নেই। খালি নিয়ত ভালো হলে কি হবে, দোয়া জানতে হবে। আবার কেউ কেউ জানলেও দোয়াটা ভুলে যায়। খালি বিসমিল্লাহ বললে হবে না, বিসমিল্লাহ বললে, হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, মা রাযাকতানা, এই দোয়াটি আমাদেরকে বলতে হবে। আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি যে খরচই করো না কেন, মানে ফ্যামিলির পিছনে, বউয়ের পিছনে, বউকে যদি আপনি আংটি কিনে দেন, মালা কিনে দেন, আইসক্রিম কিনে দেন, চকলেট তো কিনে দিতে পারবেন, পারবেন না? এটাও যদি কিনে দেন, এর প্রতিদান আপনি পাবেন। আল্লাহ রাসূল বলছিলেন, এমন কি কোনো কিছু কিনে দিতে পারছেন না, যা খাচ্ছেন, ভাঙ্গাচোরা রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সেটাও যদি আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দেন, তাতেও আপনি সওয়াবের অধিকার হবেন। এই কাজটা পার্কে গিয়ে আরেকজনের সাথে করলে গুনাহ হতো না? ওটা চুরি করে করতে হতো। ওটার মধ্যে আনন্দ নাই, কিন্তু এটার মধ্যে কি আছে? আনন্দ আছে। সেটা বলে বোঝানো যাবে না। আল্লাহর কাছে দোয়া করছি, আজকে আমরা যা শুনলাম সেগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি